ওকে, সো আজকে আমরা দেখব মাল্টিপল ভেরিয়েবলের ম্যাক্সিমাম মিনিমা কি করে করা যায় আর কিভাবে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন করা যায় এটা আমরা দেখব। দেখ, আচ্ছা, বিটা গামা ইন্টিগ্রালের কনভার্জেন্স তো দেখে নিবি, কিন্তু পরীক্ষায় আসবে। আর এই টপিকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, বাট এটা আমি করতে পারলাম না, জ্যাকোবিয়ান আর ডাবল ইন্টিগ্রাল, এইটা আমাকে পরে করতে হবে, ঠিক আছে? এইটা আমি পরে আসবো। এনিওয়ে, আপাতত আমি আসছি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমার গল্পটায় আসি, তারপরে আমি অন্য অঙ্কে আসছি। তো একটা ফাংশন রয়েছে, দ্যাট ফাংশন ডিপেন্ডস আপন সেভারাল ভেরিয়েবলস লাইক x1 x2 xn। আমাকে বলছে এই ফাংশনটার এক্সট্রিমাম বার করতে হবে। এক্সট্রিমাম মানে কি? আইদার ম্যাক্সিমা অথবা মিনিমাম, আমাদের এটা বার করতে হবে, ঠিক আছে? এবারে একটা সেভারাল ভেরিয়েবল ফাংশনের এক্সট্রিমাম বলতে কি বোঝায়? ধরা যাক আমি বললাম a curl is said to be an extremum if fx curl minus fa curl is always of same sign। তার মানে কি? তার মানে খুব সহজ কথা, তার মানে যদি আমি বলি a curlটা হচ্ছে একটা ম্যাক্সিমা, তার মানে fa curl-এর ভ্যালু অন্য যে কোনো fx curl-এর ভ্যালুর থেকে অলওয়েজ বড় হবে। সো fx curl minus fa curl এই জিনিসটা সবসময় কি হবে? নেগেটিভ হবে। সো ইট উইল বি অলওয়েজ অফ সেম সাইন। বা উল্টো দিকে যদি এ কার্লটা হয়ে যায় মিনিমাম, তাহলে এফ এ কালের ভ্যালু সবসময় ছোট হবে দেন এনি আদার এফ এক্স কাল, দেন এফ এক্স কাল মাইনাস এফ এ কাল এটা অলওয়েজ হবে মোর দেন জিরো, দেন সাইনটা অলওয়েজ হবে প্লাস সাইন। সো ইন শর্ট একসঙ্গে বলতে গিয়ে আমি কি বলেছি? a curl is said to be an extremum if fx curl minus fa curl is always of same sign। একদম বলেই দিচ্ছি আমি, এ কার্লটা মিনিমা যদি fx কার্লটা অলওয়েজ fa কার্লের থেকে বড় হয়, দ্যাট ইজ fx কার্ল মাইনাস fa কার্লটা মোর দ্যান জিরো। আর এই কার্লটাকে বলবো আমি একটা ম্যাক্সিমা যদি fx কার্ল মাইনাস fa কার্লটা হয় কি? লেস দ্যান জিরো। এইবার যেটা গুরুত্বপূর্ণ, যেটা জ্যামেও আসে বা বিভিন্ন অঙ্কেও আসবে মেবি অনেক কলেজে, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এক্সট্রিমা। দেখ কি বলছে, বলছে এ কার্ল ভ্যালুতে একটা এক্সট্রিমাম থাকবে, সেটা মিনিমা বা ম্যাক্সিমাম হোয়াট এভার হবে। কখন? যদি ডেল এফ ডেল এক্স ওয়ান করবো, দিয়ে এক্স কাল ইকুয়াল টু আমি একাল পুরো বসিয়ে দেবো। ডেল এফ ডেল এক্স টু করবো, দিয়ে এক্স কাল ইকুয়াল টু একাল আমি পুরো বসিয়ে দেবো। ডেল এফ ডেল এক্স এম করবো, দিয়ে আমি এক্স কাল ইকুয়াল টু একাল পুরো বসিয়ে দেবো। প্রত্যেক ক্ষেত্রে দিস ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এইটা কিন্তু জিরো আসবে। এবার যাদের মনে হচ্ছে এক্স কাল ইকুয়াল টু একাল মানে কি, এক্স কাল মানে কি এক্স ওয়ান এক্স টু এক্স এম, একাল মানে কি এ ওয়ান এ টু এম, তাহলে এক্স কাল ইকুয়াল টু একাল মানে এক্স ওয়ানের জায়গায় আমি বসাবো এ ওয়ান, এক্স টুর জায়গায় আমি বসাবো এ টু, এক্স এম এর জায়গায় আমি বসাবো এ এম, সেটা বসাবো। আর মেন ফাংশনটাকে আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান। তো করার পরে ফাংশনটাতে বাকি এক্স ওয়ান এক্স টু এক্স এম সবটা আমি রয়ে যাবে, মেবি থাকতেও পারে নাও পারে, বাট যদি থেকে যায় দেন প্রতিটা এক্স ওয়ান এক্স টু এক্স এম কে আমি রিপ্লেস করে দেবো বাই এক্স ওয়ান ইকুয়াল টু এ ওয়ান, এক্স টু ইকুয়াল টু এ টু, এক্স এম ইকুয়াল টু এম। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রেই এক্সট্রিমামটা বসালে জিরো আসবে। এবার উল্টো, এইবার উল্টোটা কি বলছে? যদি ডেল এফ ডেল এক্স ওয়ানটা জিরো হয় ফর এক্স কাল ইকুয়াল টু এ কাল, ডেল এফ ডেল এক্স টু যদি জিরো হয় ফর এক্স কাল ইকুয়াল টু এ কাল, ডেল এফ ডেল এক্স এম যদি জিরো হয় ফর এক্স কাল ইকুয়াল টু এ কাল, আর যদি এই ম্যাট্রিক্সটা, এই টপিকটা আমি এখনো লিনিয়ারে পড়াইনি, লিনিয়ারে আমি পড়াবো পরের মাসে। এই টপিকটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম, এই টপিকটার নাম, ঠিক আছে? এটা আমি লিনিয়ারে ভেরি সুন পড়াবো। তো আমি একটা ম্যাট্রিক্স তৈরি করছি, খেয়াল কর ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি হয়েছে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ম্যাট্রিক্স। ডায়াগোনালে কি আছে? ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান স্কোয়ার, ডেল স্কোয়ার এফ ডেল এক্স টু স্কোয়ার, ডেল স্কোয়ার এফ ডেল এক্স এম স্কোয়ার, এটা ডায়াগোনাল বরাবর আছে। অফ ডায়াগোনালে কে আছে? ফার্স্ট রোটার দিকে থাকা ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, এই করতে করতে ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান ডেল এক্স এম, অর্থাৎ ফার্স্ট রোতে সবাই ডেল এক্স ওয়ান ওয়ালা টার্মগুলোকে রাখবে। ইনফ্যাক্ট ফার্স্ট টার্মটা কত? ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান ডেল এক্স ওয়ান, ডেল এক্স ওয়ান ডেল এক্স ওয়ান মানে কত? ডেল এক্স ওয়ান স্কোয়ার।
সেকেন্ড টার্মটা কত, ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, এই করতে করতে লাস্ট টার্মটা কত, ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান ডেল এক্স এম। এইবার সেকেন্ডে কত হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে, সো ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, ডেল স্কোয়ার এফ ডেল এক্স টু মানে কত, ডেল স্কোয়ার এফ ডেল এক্স টু স্কোয়ার। এই করতে করতে ডেল স্কোয়ার এফ ডেল এক্স টু ডেল এক্স এম বা বটে উল্টোটা ডেল এক্স এম ডেল এক্স টু করলে হতো একই জিনিস সেম। এই করতে করতে এম এর রোটা কত হবে, ডেল স্কোয়ার এফ ডেল এক্স ওয়ান ডেল এক্স এম, ডেল স্কোয়ার এফ ডেল এক্স টু ডেল এক্স এম, এই করতে করতে ডেল স্কোয়ার এফ ডেল এক্স এম স্কোয়ার। ওকে, এই ম্যাট্রিক্সটাকে অনেকে বলে ম্যাট্রিক্স অফ সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, বা আরেকটু ম্যাচিওর অবস্থায় বলে এই ম্যাট্রিক্সটা কি নাম, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে হেইজিয়ান ম্যাট্রিক্স। এর একটা পার্টিকুলার নাম আছে হেইজিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। তো যাই হোক, তো এই সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি বলছে, সাফিসিয়েন্ট কন্ডিশন বলেছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো জিরো হয়ে গেছে অ্যাট এক্স কাল ইকুয়াল টু এ কাল। আমি এই হেজিয়ান ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করছি পুটিং এক্স কাল ইকুয়াল টু এ কাল। এইবার তিন রকম সিনারিও হতে পারে, কি কি, সিনারিও নাম্বার ওয়ান, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হতে পারে পজিটিভ ডেফিনিট। পজিটিভ ডেফিনিট কি জিনিস না জিনিস সেটা আমি লিনিয়ার অ্যালজেব্রা ক্লাসে বলবো, আপাতত জাস্ট জেনে রাখ পজিটিভ ডেফিনিট একটা বিশেষ ধরনের কোয়াড্রেটিক ফর্ম। তো এই হেজিয়ান ম্যাট্রিক্সটা যদি হয় পজিটিভ ডেফিনিট, দেন এ কার্ল ভ্যালুতে একটা মিনিমা আছে। রিকল কর, নর্মাল মিনিমার সঙ্গে এই মিনিমাটার তফাৎটা বা এই মিনিমার কানেকশনটা একটু রিকল কর, দেখ বুঝতে পারবি। একটা ফাংশন আছে এফ এক্স, তার মিনিমা মানে কি, ডিএফ ডিএক্সটাকে জিরো করব। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বার করে যদি এক্স ইকুয়াল টু এ তে ওটা নেগেটিভ হয়, দেন কি হবে, দেন ওই ভ্যালুতে ফাংশনটার একটা ম্যাক্সিমা আছে। যদি সেকেন্ড অর্ডারটা পজিটিভ হয় তাহলে ওই পয়েন্টে একটা মিনিমা আছে। এটা হচ্ছে ইউনিভেরিয়েট ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমা বা মিনিমা বার করার টেকনিক, যেটা তোরা ক্লাস 11-12 করে এসেছিস। এবার এখানে যেহেতু সেভারাল ভেরিয়েবল আছে, তাহলে সেভারাল ভেরিয়েবলের ম্যাক্সিমা বা মিনিমা কি করে সামলানো পসিবল, কি করে ভিজুয়ালাইজ করা পসিবল সেটা আমরা দেখছি। দেখ, এই যে গোটা ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে তৈরি ম্যাট্রিক্স, আর যে পয়েন্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়ে গেছে সেই পয়েন্টটাকে এখানে আমরা বসিয়ে পুরো ম্যাট্রিক্সটাকে ভ্যালু বের করেছি। এবারে এই ম্যাট্রিক্সটা যদি পজিটিভ ডেফিনিট হয়, বা তোদের ল্যাঙ্গুয়েজে তোদের ইমাজিনেশনে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা পজিটিভ হয়ে যায়, তার মানে কি ওই পয়েন্টে কি থাকে, একটা মিনিমা থাকে। তাহলে এখানে যদি এই গোটা ম্যাট্রিক্সটা হয়ে যায় পজিটিভ ডেফিনিট, দেন কি হবে, দেন ডেফিনেটলি এক্স কাল ইকুয়াল টু এ কাল ওই ভ্যালুতে একটা মিনিমা পাবো। এবার তোদের কনসেপ্টের সঙ্গে আরেকবার রিকল কর, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা হয়ে যায় নেগেটিভ, দেন কি হয়, ওই পয়েন্টে আমরা কি পাই, আমরা একটা ম্যাক্সিমা পাই। এখানে এই এম ম্যাট্রিক্সটা যদি হয়ে যায় নেগেটিভ ডেফিনিট, দেন কি পাবো, ম্যাক্সিমা। আর নিশ্চয়ই মনে আছে, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু ইনকনক্লুসিভ ম্যাক্সিমাম বা মিনিমা কি আছে কিন্তু আমরা জানি না, কিছু বলা যাবে না। এখানেও তাই, এই ম্যাট্রিক্সটা যদি হয়ে যায় ইনডেফিনিট, না পজিটিভ ডেফিনিট না তো উল্টোটা, তাহলে এক্স কাল ইকুয়াল টু এ কাল ভ্যালুতে এক্সট্রিমাম আছে কিনা আমরা বলতে পারবো না, নিদার এক্সট্রিমা নর নিদার ম্যাক্সিমা নর মিনিমা, ঠিক আছে। এবার বক্তব্য, আমরা তো এখনো লিনিয়ার অ্যালজেব্রা পড়িনি, তাহলে কি করে অঙ্কগুলো করব, একটু কষ্ট হবে বাট হবে। দেখ আমি কিছু রাস্তা বলছি, হবে, তোদের লিনিয়ার অ্যালজেব্রা বাইপাস করে আমি বলছি। আচ্ছা, কি করে ডেফিনিটনেস চেক করা যায়, যদি ম্যাট্রিক্সটা ডায়াগোনাল হয় তাহলে পজিটিভ ডেফিনিট চেক করার বেস্ট রাস্তা কি, সমস্ত ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি হয় স্ট্রিক্টলি পজিটিভ তাহলে ম্যাট্রিক্সটাকে বলা যাবে পজিটিভ ডেফিনিট। উল্টো দিকে যদি ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট হয়ে যায় স্ট্রিক্টলি নেগেটিভ, দেন কিন্তু ম্যাট্রিক্সটা কি হবে, নেগেটিভ ডেফিনিট। এবার গন্ডগোলটা কি,
দেখ ম্যাট্রিক্সটা ডায়াগোনাল যদি না হয় তাহলে কি করে আমি বলতে পারবো? দেখ প্রথম চেকিং এর রাস্তা, প্রিন্সিপাল ডায়াগোনালটাকে স্ট্রিক্টলি পজিটিভ হতে হবে। এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এখানেই থেমে গেলে চলবে না, প্রত্যেকটা সাবম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুকে গ্রেটার দ্যান 0 হতে হবে। হোয়াট ইজ মেন বাই সাবম্যাট্রিক্স? সাবম্যাট্রিক্স মানে এইটা হচ্ছে পুরো ম্যাট্রিক্সটা, ঠিক আছে? সাবম্যাট্রিক্স মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম আমি কেটে বাদ দিলাম, তাতে যে ম্যাট্রিক্সটা পড়ে থাকবে তাকে একটা বলে কি? সাবম্যাট্রিক্স, ঠিক আছে? প্রত্যেকটা সাবম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু কি হতে হবে? গ্রেটার দ্যান 0 হতে হবে। যদি হয় তবেই বলতে পারবো। যাদের মনে হচ্ছে কঠিন লাগছে, এখন কঠিন লাগছে, বাট ডিসেম্বর এন্ডে গিয়ে আর কঠিন লাগবে না। যখন আমরা কোয়াড্রেটিক ফর্ম পড়বো তখন আর এগুলো থিওরিটিক্যাল আমরা ডেরাইভ করবো, আর কঠিন লাগবে না। আপাতত জাস্ট অঙ্ক করার স্বার্থে বলছি আমি, ঠিক আছে? তখন আমি আরেকবার রিক্যাপ করে দেবো, চাপো। তো যদি প্রতিটা প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, আর পুরো ম্যাট্রিক্সটার যদি ডেট ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয়, দেন কি বলতে পারবো? মেন ম্যাট্রিক্সটা হচ্ছে পজিটিভ ডেফিনিট, ঠিক আছে? আচ্ছা, এইবার নেগেটিভ ডেফিনিট চেক করাটা আরো কঠিন, আরো ঝামেলার। কেন? নেগেটিভ ডেফিনিট চেক করার জন্য প্রথমে চেক করতে হবে প্রিন্সিপাল ডায়াগোনালের সবকটা এলিমেন্ট স্ট্রিক্টলি নেগেটিভ আছে কিনা। নাম্বার 1 চেকিং। সেকেন্ড, ডিটারমিনেন্ট অফ ইভেন অর্ডার সাবম্যাট্রিক্সটা পজিটিভ আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ যদি আমি একটা সাবম্যাট্রিক্স কাটি এখান থেকে, ধরা যাক এটা কাটলাম এটা কাটলাম, তাতে যে সাবম্যাট্রিক্সটা পড়ে আছে ধরা যাক ওটা 2x2 অর্ডারের, তাহলে ইভেন অর্ডার। ইভেন অর্ডারের সাবম্যাট্রিক্স হলে সেটা ডিটারমিনেন্ট ভ্যালুকে গ্রেটার দ্যান 0 হতে হবে। কিন্তু অড অর্ডারের সাবম্যাট্রিক্স হলে কিন্তু তার ডেট ভ্যালুটাকে নেগেটিভ হতে হবে। অর্থাৎ প্রথম রো প্রথম কলাম কেটে দেওয়ার পরে যে সাবম্যাট্রিক্সটা পড়ে আছে তার যদি অর্ডার হয়ে যায় 3x3 মানে অড অর্ডার, তাহলে কিন্তু তার ডেট ভ্যালুটাকে নেগেটিভ হতে হবে, ঠিক আছে? আর মেন ম্যাট্রিক্সেরও যে ডেট ভ্যালুটা থাকবে সেটাও পজিটিভ হবে যদি ম্যাট্রিক্সটা হয় ইভেন অর্ডারে। অর্থাৎ মেন ম্যাট্রিক্সটা এইটা পুরোটা যদি হয় 4x4, তার ডেট ভ্যালু হবে হচ্ছে পজিটিভ। কিন্তু যদি মেন ম্যাট্রিক্সটা হয় 5x5, যদি অড অর্ডার হয়, তাহলে কিন্তু মেন ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটা কিন্তু নেগেটিভ হতে হবে। অনেকগুলো স্টেপস চেকিং আছে, একটু কঠিন। এনডি চেক করা একটু কঠিন, ঠিক আছে? তো এনডি চেক করার সহজ রাস্তা আমি বলে দেবো, ক্যালস। তো এইসব মানলে কি বলতে পারবো? দ্য ম্যাট্রিক্স ইজ নেগেটিভ ডেফিনিট, ঠিক আছে? এবার এগুলো তো সব থিওরিটিক্যাল কথা বললাম, কি করে প্র্যাকটিক্যালি একটা অঙ্ক করা যায় সেগুলো আমি বলছি। কয়েকটা অঙ্ক দেখালেই বুঝে যাবি কি খেলা, কোথায় কি হচ্ছে। দেখ, আমাকে প্রমাণ করতে বলছে এই ফাংশনটা দিয়ে যে ফাংশনটা একটা 0 0 পয়েন্টে একটা মিনিমা আছে। তো আমি fxy লিখলাম ফাংশনটা, 2 ভেরিয়েবল ফাংশন x আর y, ঠিক আছে? এবার দেখ এই অঙ্কটা করতে গিয়ে আমি এই সব কঠিন স্ট্র্যাটেজি নিইনি, একদম ক্লাস 9-10 বুদ্ধি অ্যাপ্লাই করেছি। এই পুরো জিনিসটাকে দুটো আমি সুন্দর হোল স্কোয়ার টার্মে এক্সপ্রেস করেছি, x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস 3/4 y স্কোয়ার। এবারে আমার মিনিমাম চেয়েছে, তাই তো? মিনিমাম চেয়েছে মানে কি? মিনিমাম চেয়েছে মানে দুটো স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্মের একটা জিনিস মিনিমাম মানে কি বল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিনিমাম কোথায়, কখন? লজিক্যালি বল। 0-তে। এক্স্যাক্টলি। দুটো স্কোয়ার টার্মের সাম কখন মিনিমাম? যখন দুজনেই জিরো ইন্ডিভিজুয়াল। কারণ কখনো নেগেটিভ হতে পারে না, একমাত্র জিরো হলে তবেই
মিনিমাম হবে, ইট ক্যানট বিকাম নেগেটিভ, সো জিরোতেই একমাত্র মিনিমাম। তার মানে কি এই ফার্স্টের হোল স্কোয়ারটা জিরো, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই বাই টুটা জিরো হতে হবে। এটা এক্স স্কোয়ার আছে, ভুল আছে, এটা এক্স হবে, সরি এটা এক্স স্কোয়ার হবে, সরি এখানে একটা এক্স স্কোয়ার বসবে, ঠিক আছে। তো এবার খেয়াল কর, ফার্স্ট হোল স্কোয়ার টার্মটা জিরো হতে হবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই টুটাকে জিরো হতে হবে। আর সেকেন্ড হোল স্কোয়ার টার্মটাকে জিরো হতে হবে, দ্যাট ইজ থ্রি বাই ফোর ওয়াই স্কোয়ারটাকে জিরো হতে হবে। থ্রি বাই ফোর ওয়াই স্কোয়ারটা জিরো হওয়া মানে কি ওয়াইটা জিরো, ওয়াইটা জিরো মানে কি এক্স স্কোয়ারটা জিরো, তাহলে এক্সটা কত হবে জিরো হবে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই ইকুয়াল টু জিরো। এই পয়েন্টে কিন্তু একটা মিনিমা রয়েছে, এটা আমি এনশিওর করলাম। দেখ বুঝতে পারলি কিনা, দেখ বল এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হলো? আমরা মেন ফ্রেম টেকনিক এখনো ইউজ করিনি, আমরা গিভেন ফাংশনটাকে আমরা দুটো স্কোয়ার টার্ম এক্সপ্রেস করলাম। এবার একটা ফাংশন যখন দুটো স্কোয়ারের সাম হয় তখন তার মিনিমা কখন, যখন স্কোয়ারগুলো ইন্ডিভিজুয়ালি জিরো, কারণ স্কোয়ারগুলোর ভ্যালু কখনো নেগেটিভ নয়, তাহলে মিনিমাম ভ্যালু জিরোতেই অ্যাটেন্ড করতে পারে একমাত্র। তাহলে এই পুরো স্কোয়ার টার্মটার ভ্যালু জিরো হতে হবে, আর এই পুরো স্কোয়ার টার্মটার ভ্যালু জিরো হতে হবে। এই স্কোয়ার টার্মটার ভ্যালু জিরো হওয়া মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই টুটাকে জিরো হতে হবে, আর এই স্কোয়ার টার্মটাকে জিরো হওয়ার মানে কি ওয়াই এর ভ্যালুটা জিরো হতে হবে। ওয়াই এর ভ্যালু যদি জিরো হয় দেন ট্রিভিয়ালি এক্স স্কোয়ারটা জিরো, এক্স স্কোয়ার জিরো মানে এক্সটা জিরো হওয়া ছাড়া কোনো অপশন নেই। তাই এক্সটা জিরো হলে এই ফাংশনটা মিনিমাম, ওয়াইটাও জিরো হলে এই ফাংশনটা মিনিমাম, তাই জিরো জিরো পয়েন্টে এই ফাংশনটা একটা মিনিমাম অ্যাটেন্ড করছে, করে ফেললাম। এইবার একটু অ্যাডভান্সড অঙ্ক শুরু। দেখ এই ফাংশনটা দিয়ে বলছে ম্যাক্সিমাম মিনিমা চেক করতে বলছে ফাংশনটা। তো কি স্ট্র্যাটেজি, ফার্স্ট অর্ডার পার্শিয়াল যে ডিফারেন্সিয়েশন তাকে আমরা ইকুয়েট করবো উইথ জিরো, ডেল এফ ডেল এক্স করলাম, তাতে কি হলো ওয়াইড টার্ম সব টার্ম খেয়ে গেছে, থ্রি এক্স স্কোয়ার এটা জিরো, এটা মাইনাস থ্রি, এটা জিরো, এটা জিরো, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এক্স এর ভ্যালু কি এলো সলভ করে প্লাস মাইনাস ওয়ান। এবার ডেল এফ ডেল ওয়াই করলাম আমি, তাতে ওয়াই এর ভ্যালু কত এসে সবকিছু সলভ করে প্লাস মাইনাস টু। এবার এখানে তাহলে এক্স আর ওয়াই এর টোটাল কটা অ্যাভেলেবল চয়েস আছে বলতে পারবি, কটা পেয়ার চয়েস আছে এখানে বলতে পারবি? এখানে এক্স আর ওয়াই এর কটা পেয়ার চয়েস আছে বল, এখানে কি কি ভ্যালুতে আইদার ম্যাক্সিমা বা মিনিমা অকার করতে পারে বল, লজিক্যালি বল। আমরা কি বলেছি এক্স আর ওয়াই এর যে ভ্যালুতে দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভস উইল বিকাম জিরো সেই পয়েন্টে এক্সট্রিমা থাকতে পারে, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু প্লাস ওয়ান আর ওয়াই এর ভ্যালু প্লাস টু তে একটা এক্সট্রিমা থাকতে পারে, এক্স এর ভ্যালু প্লাস ওয়ান আর ওয়াই এর ভ্যালু মাইনাস টু তে একটা এক্সট্রিমা থাকতে পারে, রাইট। এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান আর ওয়াই এর ভ্যালু প্লাস টু তে একটা এক্সট্রিমা থাকতে পারে, আর এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান আর ওয়াই এর ভ্যালু মাইনাস টু তেও একটা এক্সট্রিমা থাকতে পারে। অল পসিবল পেয়ার্ড চয়েস কি কি হতে পারে এইগুলো, এক্সটা প্লাস ওয়ান ওয়াইটা প্লাস টু, এক্সটা প্লাস ওয়ান ওয়াইটা মাইনাস টু, এক্সটা মাইনাস ওয়ান ওয়াইটা প্লাস টু, এক্সটা মাইনাস ওয়ান ওয়াইটা মাইনাস টু। এর বাইরে দেখ আর কোনো চয়েস আর কোনো পেয়ার কিন্তু পাওয়া পসিবল নয় যে ভ্যালুগুলোতে ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াইটা জিরো এসছে, ওকে। এইবার আমি কি করব, হেসিয়ান ম্যাট্রিক্স বার করব, সেকেন্ড অর্ডার করব, অ্যান্ড উই আর লাকি। কেন, হেসিয়ান ম্যাট্রিক্সটা ডায়াগোনাল চলে এসছে, ডায়াগোনাল থাকলে পজিটিভ ডেফিনিট বা নেগেটিভ ডেফিনিট চেক করা অনেকটাই সহজ হয়ে যায়। কারণ কি এই যে একটু আগেই বলেছি যদি ডায়াগোনাল হয় দেন ডায়াগোনাল এলিমেন্ট সবকটা পজিটিভ হলে ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট হবে, চোখ বন্ধ করো। আর দু নম্বর যদি ডায়াগোনালের সবকটা ভ্যালু হয়ে যায় স্ট্রিক্টলি নেগেটিভ তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে নেগেটিভ ডেফিনিট হবে। তো এখানে আমার সেকেন্ড অর্ডার যে হেসিয়ান ম্যাট্রিক্সটা সেটা আমি লাকি, সেটা ডায়াগোনাল ফর্মে আমি পেয়েছি 6x0 0,65, ঠিক আছে হলো। আচ্ছা এইবার
কি পেয়ার চয়েস আছে আমার কাছে? চয়েস নাম্বার 1, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2 বসিয়ে দে। তাতে হেজিয়ান ম্যাট্রিক্সের স্ট্রাকচার কি এসছে? 6 12। দেখ ডায়াগোনালটা কি? স্ট্রিক্টলি পজিটিভ, তাহলে এম কি? পজিটিভ ডেফিনিট। এবার আমরা কি পড়েছি? যদি হেজিয়ান ম্যাট্রিক্স হয় পজিটিভ ডেফিনিট, দেন সেই চয়েস অফ ভ্যালুতে একটা কি আছে? মিনিমা আছে। তাহলে 1 2 পয়েন্টে গিভেন ফাংশনটার একটা মিনিমা অ্যাটেন্ড হয়। ওকে, এইবার চয়েস নিচ্ছি আমি -1, -2, তাতে কত হচ্ছে? -6 -12। দেখ ডায়াগোনাল জুড়ে স্ট্রিক্টলি নেগেটিভ কোয়ান্টিটিস। ডায়াগোনাল জুড়ে স্ট্রিক্টলি নেগেটিভ কোয়ান্টিটিস মানে কি? দিস ম্যাট্রিক্স ইজ নেগেটিভ ডেফিনিট। একটা ম্যাট্রিক্স যদি হয় নেগেটিভ ডেফিনিট, দেন তার করেসপন্ডিং ভ্যালুজে কি আছে? মিনিমা অ্যাটেন্ড করবে। সো -1, -2 এই ভ্যালুতে কে আছে? মিনিমা। আরো দুটো চয়েস আছে, 1 আর -2, কিন্তু দেখ 1 আর -2 আর 2 আর -1 একটা গন্ডগোল আছে। ডায়াগোনালটা মিক্সচার, 6 -12 -6 আর 12। ডায়াগোনালটা মিক্সচার যদি হয়, দেন সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ কিছুই নয়, দ্যাটস ইনডেফিনিট। ইনডেফিনিট যদি হয় তাহলে সেই পয়েন্টে কিন্তু কোনো এক্সট্রিমাম থাকবে না, কোনো ম্যাক্সিমা বা মিনিমা কিন্তু অ্যারাইজ করবে না। সো 1, -2 আর 2, -1 এই পয়েন্টে কিন্তু কোনো ম্যাক্সিমা বা মিনিমা অ্যারাইজ করছে না। তাহলে 1 2 পয়েন্টে কি থাকবে? ডেফিনেটলি মিনিমা। আর -1, -2 পয়েন্টে কি থাকবে? ডেফিনেটলি ম্যাক্সিমা। এন্ড অফ স্টোরি। এইভাবে ম্যাক্সিমা বা মিনিমা বার করতে হবে। এইভাবে আমরা বিভিন্ন অঙ্ক করে গেছি। দেখ একাধিক এক্সাম্পল দিয়েছে, এই অঙ্কটাও তাই। ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই বার করেছি, সেখান থেকে আমি এক্স আর ওয়াইকে সলভ করে বার করেছি। এক্সটা 2 আর ওয়াইটা বোধহয় 1 এরকম কিছুটা এসছে। তারপর আমি হেজিয়ান ম্যাট্রিক্স বার করেছি, যেখানে পুট করেছি কত? এক্সটা 2 ওয়াইটা 1 বসিয়েছি। বসিয়ে আমার হেজিয়ান ম্যাট্রিক্স কত এসছে? এরকম। দিয়ে আমি -48 গুণ করে বার করেছি বাইরে। তাতে আমি কি পেয়েছি? একটা ম্যাট্রিক্স পেয়েছি 1 1 1 2। এবার আমরা একটা টেকনিক বলছি। দেখ একটু আগে বলেছি নেগেটিভ ডেফিনিট চেক করা অনেক কঠিন, পজিটিভ ডেফিনিট চেক করা অনেক সহজ, তাই তো? দেখ আমি একটা স্ট্র্যাটেজি বলছি, এটা একটা নিনজা টেকনিক, সহজ টেকনিক। এটা যখন ম্যাট্রিক্স পড়াবো তখনও বলবো। বাইরে -48 আছে, রেখে দে, কিছু ভাবতে হবে না। এই 1 1 1 2 ম্যাট্রিক্সটাকে নিয়ে ভাব। আমরা বলছি 1 1 1 2 ইজ আ পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। কেন বলতে পারছি এটা পজিটিভ ডেফিনিট হওয়ার রাস্তা কি? ডায়াগোনাল বরাবর দেখ সব কটা এলিমেন্ট স্ট্রিক্টলি পজিটিভ, 1টা মোর দ্যান 0, 2 মোর দ্যান 0। তাই ডায়াগোনাল বরাবর এই ম্যাট্রিক্সটার সব কটা টার্ম কিন্তু পজিটিভ টার্ম। আর কি বলেছে? প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু হবে পজিটিভ। এখানে প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সের মজা হচ্ছে, প্রথম রো প্রথম কলাম যদি কেটে বাদ দিয়ে দিই, একটা মাত্র এলিমেন্ট পড়ে থাকে 2। সো প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সটা ম্যাট্রিক্স নয়, একটা সিঙ্গেল কোয়ান্টিটি। একটা সিঙ্গেল কোয়ান্টিটি মানে তাকে কি বলা হয়? লিনিয়ার অ্যালজেব্রা ভাষায় একটা সিঙ্গেল কোয়ান্টিটি মানে কি? স্কেলার। স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই কলাম এই রো যদি বাদ দিয়ে আমি যদি একটা সাবম্যাট্রিক্স খুঁজি 2, তার মানে সাবম্যাট্রিক্সে একটা সিঙ্গেল এলিমেন্ট 2 পড়ে আছে, স্কেলার কোয়ান্টিটি। ডিটারমিনেন্ট অফ আ স্কেলার কোয়ান্টিটি ইজ দ্যাট স্কেলার ইটসেলফ 2। তাহলে খেয়াল কর একটাই প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট ভ্যালু কত? মোর দ্যান 0। এবার মেন যে ম্যাট্রিক্স তার ডেট ভ্যালু আমার দরকার, বার কর। 2 into 1 minus 1, that is 2 minus 1, that is 1. So এই ম্যাট্রিক্সটার ওভারঅল ডেট ভ্যালু মোর দ্যান 0, প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সের ডেট ভ্যালু মোর দ্যান 0। ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা পজিটিভ টার্ম আছে, স্ট্রিক্টলি পজিটিভ টার্ম আছে। সো ওভারঅল দিস ম্যাট্রিক্স ইজ পজিটিভ ডেফিনিট। এবার মজা হচ্ছে, পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সকে যদি মাইনাস দিয়ে গুণ করা হয়, ইট বিকামস নেগেটিভ ডেফিনিট। কেন? এই কেনর উত্তর আমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা ক্লাসে থিওরিটা পড়াবো তখন বলবো।
সো 1 1 1 2 দিস ম্যাট্রিক্স ইটসেলফ ইজ পজিটিভ ডেফিনিট, বাট তাকে যখন আমি -48 দিয়ে মাল্টিপ্লাই করব ইট উইল বিকাম নেগেটিভ ডেফিনিট। তাহলে ওভারঅল দিস হেজিয়ান ম্যাট্রিক্স ইজ নেগেটিভ ডেফিনিট। তাহলে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 1 এ কিন্তু কি ডেফিনেটলি একটা ম্যাক্সিমা আছে, কারণ দ্য করেসপন্ডিং সেকেন্ড অর্ডার হেজিয়ান ম্যাট্রিক্স ইজ সেহেতু নেগেটিভ ডেফিনিট, তাই ওই পয়েন্টে ম্যাক্সিমা অ্যারাইজ করে। আমি আরও একাধিক অঙ্ক করে দিয়েছি, পুরো সিঙ্গল পেপার পুরো ধরে সলভ করে দিয়েছি, দেখে নিবি, বুঝে যাবি। প্রচুর অঙ্ক আছে, এসব ক্লাস থাকলে করতাম, এখন ক্লাস নেই বলে করতে পারছি না। এটা গেল একটা।